ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতে পারবে, তবে কোনো সার্বভৌম ক্ষমতা তাদের হাতে থাকবে না। স্থানীয় সময় সোমবার 7 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠকের সময় এই মন্তব্য করেন নেতানিয়াহু। এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার কথা ছিল বলে জানিয়েছে আল জাজিরা। নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার ক্ষমতা থাকা উচিত, তবে এমন কোনো ক্ষমতা তাদের দেয়া যাবে না যা আমাদের জন্য হুমকি হতে পারে। সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত সব বিষয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে। তিনি আরো বলেন, যেসব ফিলিস্তিনি আমাদের ধ্বংস করতে চায় না তাদের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, তবে সেই শান্তির ভিত মজবুত হবে আমাদের নিরাপত্তার উপর, যেখানে সার্বভৌম নিরাপত্তা ক্ষমতা থাকবে শুধু ইসরায়েলের হাতে। নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি আর কখনো বাস্তবায়ন হবে না। এটি পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা কোনো রাষ্ট্রই নয়। আমরা এটা হতে দেব না, এটাই আমাদের শপথ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহের তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, আমি জানি না।